হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেখাবো আপনাদেরকে অ্যাডব্লু মিডিয়া থেকে আপনি যে কোনো অফার নিয়ে কিভাবে একটি প্রফেশনাল ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে একটি ল্যান্ডিং পেজ যে কোনো অফারের উপরে আপনি কিভাবে তৈরি করবেন। প্রথমে আপনারা আপনার অ্যাকাউন্টে লগইন করে নেবেন। লগইন করার পর অফার্সে ক্লিক করে অল অফার্সে ক্লিক করবেন। এরপর আপনি যেই কান্ট্রির জন্য যে অফারগুলি চুজ করতে চাচ্ছেন এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট অ্যান্ড ক্যাটাগরি হিসেবে আমি এখান থেকে ইমেল অ্যান্ড জিপ সাবমিট এই অফারগুলো আমি এখান থেকে নিতে চাচ্ছি এবং এই কান্ট্রির উপর বেস করে কিছু অফার সিলেকশন করব। দেন সেখান থেকে আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করব লাইভে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি অফার শো করছে। কিছুদিন আগেই অ্যাডব্লু মিডিয়া নতুন করে কিছু আপডেট দিয়েছে যেগুলো আপনারা অনেকে দেখেছেন। অনেক ফাংশন ওরা নতুনভাবে এনেছে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন। এই আপডেটগুলো অনেকেই জানেন আর অনেকেই জানেন না যে তারা মূলত কি কি আপডেটটা এনেছে। পরবর্তী ভিডিওতে আমি অ্যাডব্লু মিডিয়ার এমন কিছু আপডেট দেখাবো যেগুলো আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। তো এখন আমি দেখাবো যে কোনো অফারের উপরে আপনি কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আচ্ছা, আমরা অফার হিসেবে এইখান থেকে এই অফারটা চুজ করব যে অ্যামাজন গিফট কার্ড। দেন এই অফারটা আমরা এখান থেকে ওপেন করব এবং এখানে আরো অনেক ধরনের অফার আছে। আমি সেইগুলোর উপরেও চেষ্টা করব কয়েকটা ভাবে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এখান থেকে আপনি যে কোনো অফারের উপর ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ওকে, আমরা এখান থেকে অফারটা এরকম ভাবে বের করে নিয়েছি। দেন এরপর আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রিভিউ অফার এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে না প্রিভিউ অফার। এটা আপনারা আমাকে অনেকেই নক দিয়েছেন যে প্রিভিউ অফারটা দেখাচ্ছে না কেন। মূলত তারা এখনো ফুললি আপডেটটা এখনো কমপ্লিট করতে পারেনি। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় যে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা আবার আগের মতন এরকম ভাবে প্রিভিউ অফারগুলো দেখতে পারবেন। কিন্তু এটা দেখা ছাড়াও আপনি আরো অনেকভাবে অনেক কায়দায় আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তবে এর জন্য আমরা যেটা করব যে আমরা গুগল সাইটটা আগে ভিজিট করব। এরপর আপনারা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে টেমপ্লেট হিসেবে ইভেন্ট এই টেমপ্লেটটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপর অফার ডিটেলস আমরা এই পেজে চলে আসব। দেন এইখান থেকে আমরা এখান থেকে এই টেক্সটটুকু কপি করব। কপি করার পর আমরা এখানে আসার পরে আমরা এটা সার্চ করব। দেন ইমেজে ক্লিক করব। এরপর আমরা হচ্ছে ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এই টেমপ্লেটের হোম পেজে যে ডিজাইনগুলো করা আছে আমরা এগুলো টোটালি ক্লিয়ার করে দেবো এখান থেকে। দেন এখান থেকে থিমসে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিশন এটাকে সিলেক্ট করব। দেন এরপর হচ্ছে আমাদের এই নামটি পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই ইভেন্টের নামটি পরিবর্তন করতে হবে। তো তার আগে আমরা যেটা গুগলে সার্চ করছি এখানে আসি। দেন এখানে আসার পর আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা টাইটেলটি পরবর্তীতে চেঞ্জ করব লাস্ট স্টেপে। আমরা আগে লোগো থেকে শুরু করব। দেন আমরা যে অফারটা নিয়েছি সেই টেক্সটটা এখান থেকে সার্চ করলাম গুগলে। এরপর আমাদেরকে এখান থেকে কি করতে হবে, ফার্স্টে একটি লোগো আমাদেরকে এখান থেকে নিতে হবে। তো লোগো হিসেবে আমরা এখান থেকে এইটাতে ক্লিক করলাম এবং আমরা এখান থেকে আরেকটি এইরকম টাইপের কিছু লোগো আমরা এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে $750। দেন এইখানে একটা আছে $750 অ্যামাজন গিফট কার্ড প্রাইস অর ক্যাশ অপশন। আচ্ছা, আমরা এখান থেকে আরো অনেকগুলো দেখি। আমাদেরকে আগে দেখতে হবে যে কোনটা ভালো লাগছে। তো আমরা এখান থেকে এই লোগোটা আমরা এখান থেকে ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড। এরপর আমাদেরকে কি করতে হবে যে যেহেতু লোগোটা আমরা ডাউনলোড দিয়েছি এবং এইটা এখানে আমরা আপলোড দিব। লোগোর কাজ শেষ। এরপর আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথমে যেটা মনে রাখবেন, যেহেতু আমরা এখানে লোগোটি আপলোড দিয়েছি, এরপর আমাদেরকে যেটা করতে হবে যে আপনার কংগ্রাচুলেশন অথবা উইনার এইরকম টাইপের কোনো একটা ইমেজ প্রথমত আগে দিবেন। তো আমি এইখান থেকে এইটা দিয়ে দিচ্ছি। আমি কংগ্রাচুলেশনটা দিইনি, আমি এইখান থেকে উইনারটা দিয়েছি।
দেন এখান থেকে আনক্রপে ক্লিক করলাম। তাহলে ফার্স্ট স্টেপে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যেটা করব যে মাঝের যে ইমেজটা দেওয়া লাগে, যেটা মেইন, সেটা আমাদেরকে এখন এখান থেকে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই ইমেজটা এখান থেকে ওপেন করি এবং আমি নিচের দিকে স্ক্রল করলে এখানে আরো অনেক ধরনের কিছু ইমেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাকে চুজ করতে হবে যে আসলে কোনটা দেওয়ার মতন। কারণ আমি যদি এখানে মানে যেটা সেটা দিয়ে দিই তাহলে কিন্তু ট্রাফিক যে আমার অফার লিঙ্কে অর্থাৎ সাইন আপ পেজে আমার যে ক্লিক করবে তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য দেখে শুনে আপনাকে এখান থেকে সুন্দর জিনিসটা আপনাকে এখান থেকে বসাতে হবে। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এই ইমেজটি আমরা এখান থেকে পেয়েছি। দেন এইটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড দিব। এরপর আবার আমরা এখানে আসবো, দেন এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা যে ইমেজটা এখান থেকে ডাউনলোড করেছি সেটা আমরা এখানে আপলোড দিব। এরপরে কাজ হচ্ছে আমাদেরকে একটি সাইন আপ বাটন দেওয়া অথবা একটি রেজিস্ট্রেশন বাটন দেওয়া। আমি এখানে একটি রেজিস্ট্রেশন বাটন দিয়েছি। আপনাদের কাছে যে ধরনের বাটন থাকবে আপনারা সেই ধরনের বাটন আপনারা এখানে ইউজ করতে পারেন। এরপর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে আবারও কিছু ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করব। রেজিস্ট্রেশন বাটনটি দেওয়ার পর আমরা এখান থেকে অনলি 3 কোশ্চেনের যে একটা টেক্সট আছে অর্থাৎ ইমেজ আছে আমরা এখানে দিব। দেন এরপর এটা দেওয়ার পরে আনক্রপে ক্লিক করব। এটা সুন্দরভাবে বসে গেল। তাহলে ফার্স্ট আমরা এটা বসাইছি, তারপর এটা বসাইছি এবং রেজিস্ট্রেশন নাও বসাইছি এবং এটাও বসাইছি। এরপর আমি এখান থেকে একটি টাইমার বসাবো, দেন ইমেজে ক্লিক করে আপলোড করব আমরা এখানে। আচ্ছা, আমরা এখানে একটি টাইমার বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের ফুল এখানে কমপ্লিট। এরপর হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে যে টাইটেলটা আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে আমরা এখান থেকে একটি টাইটেল এখান থেকে কপি করি। কপি করার পর হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে এখানে যে কিছু ইমোজি আমাদেরকে এখানে সেট করতে হবে। ইমোজিতে ক্লিক করব। দেন ইমোজিতে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে আপনাদের মন মতো করে কিছু ইমোজি সেট আপ করবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু টাইটেল এবং কিছু ইমোজি যুক্ত করেছি। আপনারা এইরকম ভাবে কিছু টাইটেল এবং ইমোজি এরকম ভাবে যুক্ত করবেন। দেন আমি এখান থেকে এটা কপি করছি। দেন কপি করার পর এখানে ইভেন্টে জাস্ট আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর আবারও এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা যেটা করতে পারেন এখানে এডিটে ক্লিক করবেন, অ্যানাউন্সমেন্ট ব্যানার এখানে ক্লিক করবেন। দেন এরপরে এখানে কালারে ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এর পরবর্তী যেটা আপনারা করবেন যে এইখান থেকে এই টাইটেলটা অর্থাৎ এরকম কিছু টাইটেল আপনারা আবারও এইখানে দিয়ে দেবেন মেসেজ, জাস্ট ওকে। এরপরে আপনারা আরেকটা কাজ করবেন, ল্যান্ডিং পেজটি আরেকটু সুন্দর করার জন্য থিমসে ক্লিক করবেন, দেন কালারে এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে এই একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন হালকা করে, আর একটু উপরে দিয়ে আমি ওকে, ডান। তাহলে আমাদের ফুল ল্যান্ডিং পেজ সাজানো কমপ্লিট। সাজানোর পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজটি দেখতে কেমন দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা সুন্দরভাবে ল্যান্ডিং পেজ সাজিয়ে আমরা যদি এইখান থেকে ফোন ভার্সনের জন্য আমরা এখানে ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এরকম দেখাবে। তাহলে আমাদের ল্যান্ডিং পেজটি ফুল কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে আপনার ল্যান্ডিং পেজ সাজাতে পারেন অথবা আপনার এই ইমেজ আরো অন্যান্য ভাবে তৈরি করতে পারেন। যদি তৈরি করেন তাহলে আপনার জন্য আরো অনেক ভালো হবে। তবে আমি আপনাদেরকে দেখালাম তৈরি না করে আপনার কিভাবে একটি সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। আবার যদি মনে করেন আপনার এইরকম টাইপের কিছু ইমেজও ওর ভেতরে আপলোড করে দিয়ে দিবেন, আপনি চাইলে সেটাও পারেন। বাট আমি আপাতত যেটা দেখাইছি এর মধ্যে থেকে এটা বেস্ট। ইনস্ট্যান্ট যেটা দেখালাম এটা আপনার জন্য বেস্ট। এরকম ভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এখন যেটা আপনারা করবেন, আমি এটা তৈরি করার পর আমি আরো কিছু আপনাদেরকে আপডেট দিয়ে দেব। একটু ওয়েট করবেন, আপনারা জাস্ট ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। আপনারা এরকম টাইপের কিছু ওয়ার্ড দিবেন, ওকে। দেওয়ার পর আপনারা একটা হাইফেন দিবেন। এরপর হচ্ছে আপনারা এখানে কিছু সংখ্যা দিবেন। এরপরে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনারা এখানে আবারও কি করবেন যে ম্যান যে আইকনটা আছে আপনারা আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন পাবলিক করে দিবেন। যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এখান থেকে পাবলিক করে দিবেন। আচ্ছা, যাদের কমেন্ট পেন্ডিং যাচ্ছে
একটা লিঙ্ক নিয়ে তো বেশিক্ষণ কাজ করা যাবে না। তো আপনারা এটা কি করবেন, এই জন্য আপনারা লিঙ্কগুলো শর্ট করে নেবেন। অ্যান্ড শর্ট করবেন কিভাবে, আমি এখান থেকে শর্ট করার জন্য কিছু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা এখানে শর্টনার ইউআরএল এটা লিখে অথবা শর্টনার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি টাইনি ইউআরএল এটা ওপেন করবেন, অথবা এখানে আরও অনেকগুলো আছে, short.io আছে। তো এইখান থেকে আপনাদের এই লিঙ্কগুলো জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে আসবেন। এখানে আপনার যদি মন চায় যে না আপনি এরকমভাবে কিছু লিখবেন ফ্রি ক্যাশ, এরপরে শর্টনারে ক্লিক করবেন। যদিও এটা অ্যাভেলেবল না, আমি পাশে দুইটা সংখ্যা দিয়ে দিলাম। এরপরে শর্টনারি ইউআরএল দেখেন আমার কিন্তু এটা শর্ট হয়ে গেছে, এবং যদি আমি এটা আবার ভিজিট করি তাহলে কিন্তু আমাকে আবারও আমার ল্যান্ডিং পেজে ওরা পাঠিয়ে দিবে। এবং এছাড়া আরও অনেক ধরনের শর্টনার আছে, আপনি চাইলে সেই সকল শর্টনার ইউআরএল সাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আরও অনেক ধরনের কিছু অফার আছে দেখতে পাচ্ছেন। এই যে ম্যাকডোনাল্ড আছে, আমি একটু ম্যাকডোনাল্ডের দেখাই। একদম ইজিভাবে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন যে কোনো অফারের উপরে, আমি লাইভে দেখিয়ে দিয়েছি। এখন যদি আপনার ম্যাকডোনাল্ডের উপর তৈরি করতে চান, যেমন এখান থেকে জাস্ট এইটা সার্চ করবেন, এবং এটা কত ডলারের উপর সেটা আপনি আগে একটু দেখে নেবেন টাইটেলটা। এটা কোনো ডলারের উপরে ভিত্তি করেনি। তো আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন এন্টারে দেন নিউজ এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও অনেক ধরনের কিছু আছে, যেমন আপনি $100টা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা আপনি ইজিলি ভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এটা আপনি ইউজ করবেন। এখানকার যে মূলত ইমেজটা আমরা পেলাম এটা জাস্ট আপনার এখানে আপলোড দিবেন, এটা থাকবেই। রেজিস্ট্রেশন বাটনটা এটা রাখলে রাখবেন অথবা চেঞ্জ করবেন, বাট এই নিচেরগুলো এগুলো সেম থাকবে। এরপরে জাস্ট আপনার টাইটেলটা চেঞ্জ করবেন, এবং লোগোর ব্যাপারে কি করবেন, লোগোর ব্যাপারে একটু বলি। লোগোর ব্যাপার হচ্ছে যে আপনার জাস্ট এখান থেকে এমসি ডোনাল্ড লিখে সার্চ করবেন, অথবা ম্যাকডোনাল্ড এইটা লিখে সার্চ করবেন। আবারও এই যে ইমেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওইখান থেকে আপনি যেটা করতে পারেন যে এইরকম টাইপের কিছু ইমেজ, অথবা আপনি এখানে খাবার টাইপের কিছু দিয়ে দিতে পারবেন। আর যদি এটাও না পারেন তাহলে আপনি যেটা করবেন ম্যাকডোনাল্ড জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি যেটা করবেন এই লোগোটা দিয়ে দিবেন, তাহলে আপনার আর কোনো কাজ নেই। তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে যে কোনো অফারের উপর আপনি কিভাবে একটি প্রফেশনাল ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ শিখতে পেরেছেন। যদি এই ভিডিও থেকে আপনি যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং নেক্সটে কোন টাইপের ভিডিও পেলে আপনার জন্য ভালো হয় তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবচেয়ে শেষ করছি, দেখা হবে আপনার সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।